নমস্কার বন্ধুরা, আজকে আমরা মুগ ডাল আর পটল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করব, যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনে ভাত হোক বা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ মজা করে খেতে পারবেন। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু খুবই ভালো হয়। সবার প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর এখানে নিয়েছি ছোট বাটির 1 বাটি মুগ ডাল, এটা দিয়ে দেব কড়াইতে। আর ডালগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। এখানে কিন্তু খুব বেশি ডাল লাগবে না, এখানে ওজন হিসাবে রয়েছে 50 গ্রাম ডাল, এটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। এবার এগুলোকে একদম লাল লাল করে নেড়েচেড়ে ভেজে নেব। ডালগুলোকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু ডালগুলো ভালো করে সেদ্ধ হবে না। এবার দিয়ে দেব জল আর এগুলোকে ভিজিয়ে রাখবো। প্রথমেই ডালটা ভিজিয়ে রাখলাম, তাহলে কিন্তু খুব সুন্দর করে নরম হয়ে যাবে, তাহলে আমাদের রান্নাটা করতে সুবিধা হবে। আর এখানে নিয়েছি 500 গ্রাম পটল, এবার একটা বড় বাটিতে নিয়ে নেব। এগুলোকে জল দিয়ে গোটা অবস্থায় ধুয়ে নেব। পটলের পরিমাণটা আপনারা কম বেশি করে নিয়ে নেবেন, যতটুকু লাগবে সেই বুঝে। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি পটলগুলোকে 2 বার ধুয়ে নিচ্ছি। এখন পটলগুলোকে কেটে নেব। প্রথমে বোটার অংশটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার খোসা ফেলে দেব। আর আমি সম্পূর্ণ খোসা ফেলবো না, অল্প একটু ফেলবো আর অল্প রেখে দেব। সম্পূর্ণ ফেললে কিন্তু একদম নরম হয়ে যাবে রান্না করার পরে, সেজন্য অল্প রাখতে হবে। এই যে দেখুন, খোসা ফেলে দিয়েছি। এবার আমি 2 সাইড থেকে একটু কাট লাগিয়ে দেব, তাহলে তেল মশলাটা ঢুকবে রান্না করার পরে, তখন কিন্তু ভালো লাগবে। 2 সাইড থেকে এভাবে কাট লাগিয়ে দিলাম। আমাদের একটা পটল কাটা হয়ে গেছে। আর এভাবে আমি সবগুলো কেটে নেব। এবার পটলের মধ্যে দিয়ে দেব লবণ, আর দেব হলুদের গুঁড়ো, আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। এখন মেখে নেব। আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন, তাহলে এখানে লঙ্কার গুঁড়োটা দেবেন না। আমি এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারবেন। পটলগুলো মাখানো হয়ে গেছে। এবার ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য, তাহলে লবণ হলুদ খুব ভালো করে পটলের গায়ে লাগবে, আর পটলের মধ্যে যে জলটা আছে এটা কিন্তু পুরোপুরি বেরিয়ে যাবে। পটলগুলো রেস্টে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন রেস্টে রাখার জন্য কতটা ভিজে ভিজে হয়েছে আর জলটা বেরিয়েছে। এই জলটা বের হওয়ার জন্য কিন্তু পটলগুলো রান্নার পরে খুব ভালো লাগবে। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেব সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করব, আপনারা চাইলে সর্ষের তেল হোক বা সাদা তেল, দুইটাতেই করে নিতে পারবেন। এখন তেলটাকে নেড়ে দেব। এবার পটলের জলটা ঝরিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব পটলগুলোকে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব, তাহলে কিন্তু লাল লাল করে ভাজা হবে, কিন্তু পটল একদম নরম হয়ে যাবে না, গোটা গোটা থাকবে। আর যদি মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে ভাজেন, তখন কিন্তু পটলগুলো একদম নরম হয়ে যাবে। আমাদের পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। পটলগুলো ভাজার পর কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে, তবে আরেকটু তেল দিয়ে দেব। আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে দেবেন। তেল তো গরমই আছে, একটু নেড়ে দেব। এবার ফোড়নের জন্য নিয়েছি 2টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টা এলাচ থেতো করে নিয়েছি, 2টা লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে, সব কিছু একসঙ্গে দিয়ে দেবো। আর এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। আমাদের ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এখানে নিয়েছি 4টা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা শিলপাটাতে বেটে নিয়েছি, এটা দিয়ে দেব। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে নেড়ে চেড়ে ভেজে নেব।
এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। প্রায় 1 মিনিটের মতো হবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি, কাঁচা সেন্টটাও চলে গেছে। এখন দিয়ে দেব গুঁড়ো মশলা। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার অল্প একটু জল দেব। এখন নেড়েচেড়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আর ঝালের পরিমাণটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে দেবেন। ডালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন অনেকটাই কিন্তু ফুলে বড় বড় হয়ে গেছে। আর আগে তো গরম ছিল সেজন্য ধুইনি, এখন আমি ধুয়ে নিচ্ছি ডালগুলোকে। ডালগুলো 2 বার ধুয়ে নিলেই হয়ে যাবে। মশলা 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ডালগুলো। এবার ডালগুলোকে কষিয়ে নেব মশলার সঙ্গে। ডালগুলো দিয়ে 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এই সময় লবণটা দিলে কিন্তু ডালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। লবণ দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। এখন নেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, ঢেকে দেব, তাহলে ডালগুলো সেদ্ধ হয়ে যাবে। আর ডালগুলোকে কিন্তু একদম নরম করে সেদ্ধ করা যাবে না, একটু দানা দানা থাকবে সেদ্ধ হওয়ার পরে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন নেড়ে দেব। ডালগুলো এরকম হয়েছে, তবে আরেকটু সেদ্ধ হবে। ডালগুলো সেদ্ধ হতে থাক, আমি একটা পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সিং জারে নিয়ে নেব 2 টুকরো পনির, আর নিয়েছি নারকেল কোড়ানো, নিয়েছি কাজু বাদাম, আর দিয়ে দেব 1 বাটি গরুর দুধ। দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে রেখেছি। এবার ঢাকনা লাগিয়ে পেস্ট করে নেব। আরও 5 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নেব। এবার কিন্তু মশলার গ্রেভিটা একদম শুকিয়ে গেছে। আর দেখুন আমাদের ডালগুলো কেমন সেদ্ধ হয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, হাত দিয়ে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে, এরকম দানা দানাই থাকবে, এরপরে তো আরো সেদ্ধ হবে। এবার দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। এখন সবকিছু একসঙ্গে কষিয়ে নেব। মোটামুটি 2 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি পটলগুলোকে। এবার দিয়ে দেব দুধের মিশ্রণটা। হাতের কাছে যদি এই উপকরণগুলো থাকে তাহলে অবশ্যই দেবেন, এতে কিন্তু রান্নাটা খুবই ভালো হবে। মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দেব জল। আপনারা এই রান্নাটা যদি কাউকে করে খাওয়ান, তারা কিন্তু মাছ মাংস রেখে এই পটটি দিয়েই ভাত খেয়ে নিতে চাইবে, এতটাই টেস্টি হয়। আর আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খেতে পারবেন, বা পুজো পার্বণের দিনে ঠাকুরের ভোগের জন্যও কিন্তু এই রান্নাটা করে দিতে পারবেন। খুবই সুস্বাদু একটা রান্না, দেখতেও খুব সুন্দর হয়। আবারও ঢেকে দেব। যতটুকু রান্নাটা হওয়ার বাকি আছে, মানে সেদ্ধ হওয়ার বাকি আছে, হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নেব। আর এর মাঝে ঢাকনা খুলে আমি 2 বার নেড়ে চেড়েও দিয়েছি। এখন কিন্তু পটল ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। আর এই রান্নাতে কিন্তু আলাদা করে জল দেব না, দুধের যে মিশ্রণটা দিয়েছি এটাতেই কিন্তু গ্রেভি হয়ে গেছে। আমি একটু মাখা মাখা রাখবো, সেজন্য দিয়ে দেব সামান্য চিনি। যদি আপনারা রান্নাতে মিষ্টি পছন্দ না করেন তাহলে এটা বাদ দিয়েও করে নিতে পারেন, তবে নিরামিষ রান্না তো একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে।
দিয়ে দেব সামান্য ঘি, এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে, খুব সুন্দর সেন্ট হবে ঘিটা দেওয়ার জন্য। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল মুগেশ্বরী পটল। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেলে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। এটা বানানো তো খুবই সহজ, খেতেও তো দারুণ হয়। এবার একটা বাটিতে নামিয়ে নেব, এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।